তো আমি দুপুর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খড়পের এই মন্দিরটা দেখতে, যে মন্দিরটা আমরা ফোনেতে ফেসবুকে স্ট্যাটাসে অনেক দেখেছি। তো আমরাও বেশি না কিছু দেরি করে বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরটা দেখতে। তো মন্দিরটার সাইডে এরকম কিছু গার্ডেন আছে আর হাঁস ফাঁস কিছু ছাড়া আছে। মন্দিরটা খুবই ডিজাইনটা খুব ভালোই করেছে, নিয়ে খুব ভালো লাগলো। আর আমি অনেকক্ষণ কিছু ভাবছিলাম কী করবো। তারপর আমি বাবুর কাছে যাই, বাবু কী করে দেখো। তারপর বাবু আছে আর ওই সাইডে কিছু মেয়ে আছে, ঠিক আছে। তো বাবু বলছে আমি এটাকে পড়াবো। বাবু যা চল যা পটিয়ায় পড়াতে বলে কোনটা ভালো লাগছে বল, না চল যা পড়িয়ে যা। বুকে সাহস নেই, পড়াতে পারবো না। অত কনফিডেন্ট নেই, চর খেয়ে ঘরে আসবে লন্ডা। আরে এদিক করে তাকাচ্ছে, মন্দিরটা এসে তো সেরকম দেখাতে পারবো না। পুকুরটা একদিন বিকেলবেলা টাইম আসবে তো বহুত ধান করা যাবে। আর তোমরা এখানে আসলে এই পুকুরটার মধ্যে কিছু কালারিং মাছ দেখতে পাবে, যেটা খুব বড় রং করে হয়তো ছাড়া হয়েছে। আর মন্দিরটা সোয়াসুজির লুক দেখো একবার, খুবই ভালো লাগছে সোয়াসুজি দেখতে। আর এখানে মন্দিরে কিছু কাজ হয়তো বাকি আছে, তাই জন্য কাজটা করছে এখানে। আর আমরা দুজন তো আমরা অনেকক্ষণ বসে ভাবছিলাম যে কী করবো। তো আমরা আবার এখান দিয়ে বেরিয়ে শিয়াগড়ের পোলের দিকে যাই। তো ভাই লোক আমরা আছি এখন শিয়াগড়ের পোলের এই সাইডের রাস্তাটায়। তো আমরা এখন যাবো ওই দিকে, একটা শিব ঠাকুর দেখতে এসেছি আমরা, তো সেই দিকে যাবো আমরা। বাড়ির মধ্যে শিব ঠাকুর আছে, তাই তো? তো আমরা ভেবেছিলাম ওটা মন্দির একটা, তো ওইটা একটা বাড়ির ওপরে খুব ভালোভাবে শিব ঠাকুরটাকে করেছে। এখানে তোমরা দেখাচ্ছি, এখানে আমি দেখো উপরে দেখতে হবে কি জানি না, দেখতে পাচ্ছ দেখো।